হেই অল, কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। তো সকাল সকাল দেখো, আমি এখানে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা। তো পাস্তা বানাতে আমি এখানে একটা পাস্তা মশলা, একটা চিজ আর মেয়োনিজটা নিয়ে নিয়েছি। পাস্তাটা প্লেন বানালাম, কোনো সবজি দিলাম না। তো এবার চলো লাঞ্চে চলে যাই। লাঞ্চ রেডি করছি। তো আজকে আমি লাঞ্চে বানাচ্ছি খিচুড়ি, আলু ভাজা আর ডিমের অমলেট। একদম হালকা এবং সিম্পল। আজকে বৃহস্পতিবার। তো আমাদের বাঙালিতে তো জানো বৃহস্পতিবার মানেই লক্ষ্মী পুজো করতে হয়। তো আমিও লক্ষ্মী পুজো করব। আর লক্ষ্মী পুজো যেদিন থাকে সেদিন পুরো সিংহাসন ভালোভাবে পরিষ্কার করি। তারপর ঠাকুরের যত বাসন আছে সেগুলোকে ভালো করে মাজি। তো এইগুলো করতে আমার মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম চলে যায়। তাই রান্নাটা আজকে একদম হালকার উপর নিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো খিচুড়ি বানাবার জন্য আমি এখানে দেখছো খিচুড়ির মশলাটা রেডি করছি। যা যা মশলা আর কি খিচুড়িতে দেয় সবই ওই যা যা রুটিন মশলা হয়। দিয়ে এর মধ্যে একটু আলু আর একটু গাজর, এই দুটো সবজি আজকে অ্যাড করলাম। ফুলকপিও ছিল, কিন্তু আজকে আবার ফুলকপিটা খুব ভালো লাগলো না, তাই দিলাম না। দেখো এখানে মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার খিচুড়ির সঙ্গে অ্যাড করে দেবো। দেখো এখানে খিচুড়ির মশলা খিচুড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে। খিচুড়িটা একদম পুরো রেডি হয়ে গেছে। কি ভালো কালারটা এসেছে না? তো খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুটা ভাজতে দিচ্ছি। একটু হলুদ আর নুন মাখিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ডিমের অমলেটটা করে আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়েকে খেতে দেওয়ার পর আমি স্নান করতে যাব। তো দেখো আলুটা হালকা হয়েই গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি ডিমের অমলেটটা করব বলে একটু পেঁয়াজটা কেটে দিচ্ছি। এটা কাটা হয়নি, ভুলে গেছিলাম, তাই ভাবলাম এখন একটু কুচিয়ে রেখে দিই। একবারে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখন মেয়েকে আমি ডিমের অমলেটটা করে দিচ্ছি। তারপর আমি যখন খাবো, ডিমের অমলেট তো জানো ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, তাই এটা আমি মেয়েকে এখন বানিয়ে দিচ্ছি। আর আমি যখন পুজো করে খেতে বসবো তখন আমি ডিমের অমলেটটা করে নেব। তো এখানে আমি একটু নুন, হলুদ আর একটু চাট মশলা অ্যাড করেছি। ভালো করে ফেটিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর এই দেখো ডিমের অমলেটটা যখনই উল্টাতে যাই তখনই এইরকমই আমার হয়ে যায়। তোমাদের এটা কি কারুর হয়? হলে অবশ্যই আমাকে জানিও। এখানে দেখো মেয়েকে আমি লাঞ্চ দিয়ে দিলাম, খিচুড়ি, আলু ভাজা, ডিমের অমলেট। তো আমার স্নান হয়ে গেছে, দেখো পুজোও হয়ে গেল। এইটা আমার পুজোর সিংহাসন, পুজো করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, মানে রেডি করে নিচ্ছি, কারণ এরপর একটা কেক বানাবার ইচ্ছা আছে। তো আজকে ডিনারে হচ্ছে ছোলার ডাল আর রুটি। ঝটপট বানিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। যতটা তাড়াতাড়ি হয় করে একটা কেক বানাবো। অনেক দিন হয়ে গেছে কোনো কেক বানাইনি, তাই ভাবলাম মেয়ের জন্য একটা চকলেট কেক বানাবো। এই দেখো ডালটা আমি সব মশলা দিয়ে কষিয়ে আগে সেদ্ধ করে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি আমার বানানো হয়ে গেছে। তো কেকটা বানাবার আগে কতগুলো আমার পার্সেল এসেছিলো, তা ভাবলাম এগুলো আনপ্যাক করবো, তো তোমাদের সঙ্গেই করি। এখানে আমি একটা ওই ফ্লাওয়ার যে পটগুলো হয় ওইটা অর্ডার দিয়েছিলাম। এই দেখো
এটা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, দেখতে কি দারুণ না, পুরো রিয়ালের মতো। এই দেখো, এইটা নিচে না ঠিক এই রকমই একটা ব্ল্যাক কালারের পট ছিল, যেটা ভেঙে গেছে, দিয়েছিলাম অ্যামাজন থেকে। দেখো কি সুন্দর সেট হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে? তো এটা আমি অর্ডার দিয়েছিলাম একটা লাকি ডিয়ারের সেট। এটা আমার মোটামুটি লেগেছে, মানে ফিনিশিংটা খুব একটা ভালো লাগেনি, তাই ভাবছি এটা আমি রিটার্ন করে দেবো। এটা সেরামিকের ছিল, দেখতে ভালো লাগছে কিন্তু ফিনিশিংটা ভালো নেই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা চকলেট কালারের যে লাকি ডিয়ারটা ছিল ওটা ঠিক মতো বসছেই না, মানে উল্টে যাচ্ছে। তো এইভাবে ওটাকে রেখে দেওয়া তো রিস্ক বলো না, যেখানে বসাবো তো ওটা পড়ে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য আমি ভাবছি এটাকে রিটার্ন করে দেবো। এই যে এই দিকে দেখতে পাচ্ছ যে চকলেট কালারের লাকি ডিয়ারটা, এটা একদমই ঠিকঠাক বসছে না। আর এটা একটা নাইফের সেট অর্ডার দিয়েছিলাম। বেসিক্যালি এই যে বড় নাইফটা তোমাদের আমি দেখাবো, এইটা আমার দরকার ছিল, তাই এর সঙ্গে দেখলাম ছোটোটা দুটো সেট মানে অফার দিচ্ছে, তো আমি দুটোই নিয়ে নিলাম, কাজে তো লেগে যাবে। এই বড় নাইফটা হলে কি বলো তো, ছোটো মানে বড় কোনো জিনিস, যেমন চিকেনটা কাটতে একটু সুবিধা হয়, তারপর অনেক বড় সড়ো ফলও থাকে যেগুলো কাটতে না ছোটো নাইফে একটু অসুবিধা হয়। তো এটা আমি অনেক দিন ধরেই কিনবো ঠিক করেছিলাম, তো দেখলাম অ্যামাজনে অফার দিচ্ছে তাই কিনে নিলাম। এটা স্টিলের বলছে, কিন্তু হ্যান্ডেলটা আমার মনে হচ্ছে না পিওর স্টিল, খুবই হালকা। দেখা যাক, ব্যবহার করে তোমাদের রিভিউ দেব। আর দেখো, কেকটা বানাবো বলেছিলাম, এবার আমি কেকটার প্রস্তুতি নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ চিনির গুঁড়ো দিয়েছি, তারপরে কোকো পাউডারটা এটা 2 চামচ দিয়ে দিচ্ছি, আর এটা দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ বড় চামচের, আর এটা 1/2 চামচ বেকিং সোডা দিয়ে এই সবকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি এটা বাটার মিল্ক রেডি করেছি বাড়িতেই, এটার সাথে 1/2 কাপ অয়েল অ্যাড করলাম, মানে যেটা রিফাইন অয়েল আর কি। এবার আস্তে আস্তে ঠিক যতটা লাগবে এর মধ্যে ঢেলে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। এখানে আমন্ড আছে, কাজু আছে, কিশমিশটা দেবো ভেবেছিলাম, তবে আমার মেয়ে কিশমিশটা খুব একটা ভালো খায় না, সেই জন্য আর দিলাম না। তো আমার কাছে বাটার পেপার ছিল না, তো যেই কারণে আমি এই বোলটার মধ্যে একটু তেল আর একটু ময়দা মাখিয়ে রেডি করে নিয়েছি, যাতে কেকটা বসে না যায় তলার দিকে। তো এই দেখো, তো আজকে আমি মাইক্রোওভেনে কেকটা বানাচ্ছি। তোমরা যারা কেক মাইক্রোওভেনে বানাও তারা তো জানোই কোন মোডে দিতে হবে। তো চলো, কেকটা এখানে নিজের মতো রেডি হতে থাক, আর আমি ওইদিকে কিছু কাজ আছে। কিছু কাজ বলতে এখানে দেখো না, ফ্রিজের মধ্যে আমার যে গুড় ছিল, নলের গুড়, ওটা উল্টে গেছে, গিয়ে কি বিচ্ছিরি কাজ বেড়ে বসে আছে। যেখানে সবজির বাস্কেটটা থাকে ওটার নিচটা দিয়ে গড়িয়ে কি অবস্থা হয়েছে দেখো। এটাকে এখন পরিষ্কার করব। আর বসে গেছে পুরো একদম, দেখছো বসে উঠছে না। তো দেখো পরিষ্কার করে নিলাম।